দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে হলো ফলা এবং যুক্তা করা। দেখেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আবার দ্বিতীয় শ্রেণীতে আসছে। দ্বিতীয় শ্রেণীতে অনেক জায়গা থেকে আসবে, এখানে শুধু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়াই দেবে। পড়ায় তারপরে পৃষ্ঠাগুলো 10টা স্বরচিহ্ন পড়াইবেন, তারপরে 7টা ফলা পড়াইবেন। ফলা আগে যে পড়াই দেবেন, ফলার সংজ্ঞা পড়াইলে পড়াইতে পারেন। বলেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। পরে তারপরে ফলা মোট 7টি। জফলা রফলা লফলা বফলা মূর্ধন্য নফলা দন্ত নফলা মফলা মুখস্থ করাই দিন। তারপরে দেখেন নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য। উস্তাদজি ফলার শিক্ষা এমনভাবে দেবেন যেন বাংলা ভাষার সকল ফলা বিশিষ্ট শব্দ দেখা মাত্রই ছাত্রবৃত্তি পড়তে সক্ষম হয়। এখন কখন সক্ষম হবে? ওই যে একটা নিয়ম অনুযায়ী জফলা শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝে আসলে, যুক্তা করে আসলে, আপনি 2 দিন ধরে আমি জফলা শব্দগুলো পড়াবো, জফলা পড়াবো। আমি 2 দিন আগে ওই নিয়ম বইলে শব্দ আগে বুঝেন আগে আজকে আমি জফলা শুরুতে আসলে এই নিয়মটা বুঝাবো এবং এই শব্দগুলো বইয়ের মধ্যে জফলা শব্দের শুরুতে আছে এরকম শব্দ নাই, এই শব্দগুলো লেখলাম এবং নিজে থেকে আরও শব্দ অতিরিক্ত লেখলাম। লিখে এই নিয়মটা বুঝায় পরে আমি এই শব্দগুলো তাদেরকে ধরুন যে এইভাবে পড়াইলাম। পরে এই শব্দগুলো তাদেরকে একজন করে 1 দিনে 2 দিনে এই শব্দগুলো বুঝে তারপর আপনি শব্দগুলো পড়াইবেন। সত্য, কথ্য, সাম্য, কাম্য, পদ্য, গদ্য, সাধ্য, গদ্য। হ্যাঁ, আপনি মাঝে মাঝে বলতে পারেন হ্যাঁ এই সাম্য এটা বলেন তো কি হয়েছে? ওই যে আস্তে আস্তে বলতে দ্বিত্ব। কেন মরচা আমরা কয়বার করছি? 2 বার। কেন করছি? এই শব্দের শেষে আসছে। জফলা যদি শব্দের শেষে আসে তাহলে কয়বার উচ্চারণ করতে হয়? 2 বার। এইভাবে আস্তে আস্তে আপনি এই শব্দগুলো পড়াইবেন, নিয়মগুলো আস্তে আস্তে বলতে থাকবেন। এইভাবে আস্তে আস্তে বলতে দেখবেন তার জন্য শব্দগুলো পড়তে সহজ হয়ে যায়। বুঝছেন নি? এইভাবে আপনার ফলাগুলো পড়াইতে হবে। 7টা ফলা। ফলাকে আগে শিখালে জন্য 7টা ফলা মানে আলাদা ফলার নিয়ম আগে পড়াইবেন। স্বরচিহ্ন যেভাবে পড়াবেন, ধরেন আমি আজকে জফলা আগে তো মুখস্থ করাইছেন 7টা ফলা। 7টা ফলা মুখস্থ করার পর আপনি জফলা যদি শব্দ পড়াইবেন, বাক্য পড়াইবেন। এখন লিখলেন অন্তস্থ জ সমান জফলা, অন্তস্থ জ তে জফলা। বারবার জফলা লেখাপড়া ব্যঞ্জনের সাথে ক যোগ জফলা সমান ক জফলা। এবার তারপর লেখাপড়া ক জফলা লেখাপড়া গেল। 2টা পরীক্ষা আমি এখন পরীক্ষা নেব, আপনি কি পাস করতে জানো যে ক জফলা জফলা জফলা। দ্বিতীয় পরীক্ষা সে শব্দ গঠন কইরা তারপর আমি এখন শব্দ গঠন যখন সকালে পড়ে আমার হাতের দিকে লিখতে থাকে এই কথা বলে শব্দ লিখবে। শব্দ লিখে তারপর হলো নিয়ম ক জফলা দেয় নাকি উচ্চারণ করা লাগবে? ক জফলা দিয়ে উচ্চারণ ধৈর্য সে করবে। রফলা এবং লফলার মধ্যে উচ্চারণ হয়, অন্য কোনো ফলার মধ্যে সচরাচর উচ্চারণ হয়। বুঝেন নাই? যখন রফলা পড়াম তখন যখন পল্লবের সাথে এলো তাহলে ক রফলা ক্র। এইভাবে আপনার পরে গিয়ে ওই নিয়ম অনুযায়ী আপনার 1টা ফলা 2টা ফলা। 1টা ফলা কয় দিনে পড়াইবেন? কয় দিন লাগবো? 3-4 দিন হইব। নিম্নে দেখবেন 1 সপ্তাহ লাগবে। অর্থাৎ আপনি প্রথম ফলাটা পড়াইতে বেশি সময় লাগবে। আস্তে আস্তে আপনি তাদের মেধা বুঝে ফলাগুলো পড়াইতে হবে। ফলার শব্দগুলো পড়ায় বাক্যগুলোর মধ্যে দেখেন মিথ্যা সকল পাপের মা। বাক্যগুলোর মধ্যে নিচে জফলা যুগে যে শব্দটা আসছে ওই শব্দের নিচে দাগ দিছে না, ওই শব্দটাই বানান করে পড়াবেন। বাকি শব্দগুলো বানান করে পড়ানোর প্রয়োজন হয়। দ্বিতীয় শ্রেণীতে একটু বড়, ঠিক আছে? মিথ্যা বানান করে পরে বাক্যের মধ্যে বলা যায় মিথ্যা সকল পাপের। ভাগ্যর নিচে জবল আসে এই শব্দটা বানান করে পড়ায় পরে কেবল আল্লাহ, মিথ্যা কেবল আল্লাহ।
এইভাবে আস্তে আস্তে পড়াই দিতে হবে। এবং জফলার শব্দগুলো কি করে পড়াইতে হবে? বানান করে পড়াইতে হবে। যে ফলা আসবে ওই ফলার শব্দগুলো কিভাবে পড়াইবে? বানান করে পড়াইবে। এইভাবে 7টা ফলা শেষ করতে হবে। 7টা ফলা শেষ হলে পরে হলো আপনার যুক্তাক্ষর 19 নম্বর পৃষ্ঠা। একটা ফলা যেভাবে পড়াইবেন বাকি সব ফলা একই নিয়মে পড়াবেন। তারপরে 2 বর্ণ 2 ব্যঞ্জন বর্ণ মিশ্র যুক্তাক্ষর যদি শব্দ বাক্য, ওই যে একটা নিয়ম। ক যেভাবে পড়াবেন ক যোগ ক সমান ক, ক সংযুক্ত, এইভাবে পড়াই ক ক সংযুক্ত দিয়ে শব্দটা নিয়ে আসবে। শব্দ এনে বানান করে পড়াই দিয়ে এই ক ক সংযুক্ত দিয়ে আরো শব্দ আনবে। এই শব্দ এনে কি করবেন? এই জাতীয় শব্দ এনে বানান করে পড়াই দিয়ে পরে এবার পড়া পড়াবেন মক্কানুর থেকে আবার শুরু করতে। এইভাবে সবগুলো আস্তে 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 লেখায় লেখায় লেখা 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 পড়াইছে। এইভাবে যুক্তাক্ষর শেষ। যুক্তাক্ষর শেষ হলে পরে গিয়ে এখন হলো আপনার বাংলা ভাষা শিক্ষা করার বিষয়বস্তু 4টি বর্ণগুলো 1 নম্বর 50টা বর্ণ, 10টা স্বরচিহ্ন, 7টা ফলা, যুক্তাক্ষর সব গিয়ে এখন আসছে হলো সব মিলায় আর গল্প। সব মিলায় কি আসছে? গল্প আসছে। এখন গল্পগুলো আপনাকে পড়াইতে হবে। কিভাবে পড়াইবেন? 25 নম্বর পৃষ্ঠা করে। গল্পগুলো রিডিং পড়াইতে হবে না? হ্যাঁ, গল্পগুলো রিডিং পড়াইতে হবে না? তো আমি আগামীকালকে পড়াবো। পড়ানোর পূর্বে আমি বলবো যে আপনারা আগামীকালকে এই 6 লাইন নিজেরা পড়ে আসবেন। সব শেষ যেহেতু নিজেরা নিজে নিজে পড়ে আসবেন। আমি আগামীকালকে পড়বো। আগামীকাল আসলো, আসার পর আপনি যে বলছেন যে ধরবেন, কে কে পারবেন দেখবেন। অনেকে হাত তুলবে, অনেকে বলবে পারবেন। আপনি দেখবেন যে কতটুকু তারা বলতে পারে, বুঝেন না? নিজে নিজে রিডিং পড়তে পারে কিনা। আচ্ছা, শেষ। যতটুকু বলছে এখন আপনার নিজে পড়াইতে হবে না। বলেন তো আপনি এই রিডিংগুলো কীভাবে পড়াইবেন? বলতে পারবেন? কেমনে বলতো? হ্যাঁ, আপনি বলুন। তার মুবারক, তার মুবারক উপস্থিতিকে, তার উপস্থিতিকে, আপনি বলতে পারবেন? তার মুবারক উপস্থিতিতে, উপস্থিতিতে, হ্যাঁ বলতো। তার মুবারক উপস্থিতিতে ঘিরে আছে সবাই। একবারে তার হ্যাঁ বলতো। তার মুবারক উপস্থিতিকে ঘিরে আছেন সবাই। পারবেন? শোনেন, দ্বিতীয় শ্রেণীতে অত ভাঙলে চলবে, শেষ করতে পারবেন আপনি। আমরা কথা বলার সময় একটা বাক্য বড় হইলো কথায় কথায় থামি না? থামি না? ওই থামা সিস্টেমে বলেন তার মুবারক উপস্থিতিকে, তার মুবারক উপস্থিতিকে, তার মুবারক উপস্থিতিকে। আপনি ঘুরে ঘুরে বৈশা পড়াইবেন না, ঘুরে 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 পড়াইবেন। আশা করি শব্দের নিচে হাত রাখবেন। যেটা বলবো এটা বলেন, তার মুবারক উপস্থিতিকে। তার মুবারক উপস্থিতিকে। আবার বলেন, তার মুবারক উপস্থিতিকে। আপনি বারবার যে পড়াইলেন এখন মনে করতেছেন যে না সকলেই বলতে পারবেন। হ্যাঁ বলেন দেখি। তার মুবারক উপস্থিতিকে। হ্যাঁ আপনি বলেন, তার মুবারক উপস্থিতিকে। এটুক পারে। বলেন, ঘিরে আছেন সবাই। ঘিরে আছেন সবাই। আবার বলেন, ঘিরে আছেন সবাই। ঘিরে আছেন সবাই। ঘিরে আছেন সবাই। এটাও পারবে মনে করলেন। তারপরে একসাথে মিলে দিন। বলেন, তার মুবারক উপস্থিতিকে ঘিরে আছেন সবাই। 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 আবার বলেন, তার মুবারক উপস্থিতিকে ঘিরে আছেন সবাই। আবার তার মুবারক উপস্থিতিকে ঘিরে আছেন সবাই। মনে করছেন এই বাক্যটা পারে। তারপরে বলেন, ব্যাকুল মৌমাছির মতো। ব্যাকুল মৌমাছির মতো। এখানে কমা থাকবে এবং থাকবে ও থাকবে, বিভিন্ন জায়গায় থামতে হয় না? বিভিন্ন চিহ্ন আছে না, ওই জায়গায় থামবে। অথবা যদি এগুলো না থাকে কিন্তু লাইনটা বড়, এখন দেখবেন কথার ধরন কোথায় গিয়ে থামে, ওই জায়গায় থামে ভাইঙ্গে ভাইঙ্গে বলবে। যেরকম তার মুবারক উপস্থিতিকে ঘিরে আছেন সব, দুইবারে বলছেন, পরে যা মিলেছে। বলেন, আজন্ম কৌতূহলীর মতো।
আজন্ম কৌতূহলীর মতো আজন্ম কৌতূহলীর মতো আজন্ম কৌতূহলীর মতো এবং প্রতি মুহূর্তের এবং প্রতি মুহূর্তে এবং প্রতি মুহূর্তের এবং প্রতি মুহূর্তে সজাগ সহচরের মতো সজাগ সহচরের মতো ওখানে এটা একসাথে মিলাই এবং প্রতি মুহূর্তের সজাগ সহচরের মতো এবং প্রতি মুহূর্তে সজাগ সহচরের মতো তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সমবেত চারপাশে সমবেত তারপর মিলে তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারপাশে সমবেত তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সমবেত এইভাবে আস্তে 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 পড়াই এইগুলো এতটুকু শেষ পড়াই দিলেন তারা পড়ে আসলো বিভিন্ন শব্দ লেখাইবেন বানান শিখাইবেন না হ্যাঁ আগামীকালকে এইগুলো দেখে আসবেন এবং শব্দগুলো খুব খেয়াল করে শিখে আসবেন তারপরে হ্যাঁ খাতা কলম নিয়ে লিখেন উজ্জ্বল লিখেন প্রশান্ত লিখেন প্রশ্ন লিখেন নিঃশব্দ লিখেন উপলব্ধি বুঝলেন না এই যে এখান থেকে আপনি বানানগুলো শিখতে হবে তার আস্তে 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 এইভাবে এইভাবে খাতাগুলো দেখে 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 যেগুলো ভুল হয় ওগুলো ভুল ধরাই দিতে হবে। হ্যাঁ বুঝছেন নি এইভাবে আপনার অন্যান্য শব্দ ছড়া বাক্য এইভাবে পড়াই দিতে হবে। যখন দ্বিতীয় দিন এটা হলো দ্বিতীয় শ্রেণীর ক্লাস শুরু তখন তাদেরকে বাড়ির কি ওই দিশা দেওয়া লাগবে বাক্য লিখে শব্দ বাক্য লিখে দেবেন না লেখা শিখেবেন আর এই শব্দগুলো যখন এই ক্লাস টাইমে হ্যাঁ ক্লাস টাইমে করাবেন কোনগুলো এই যে শব্দগুলো প্রশান্ত ওগুলো ক্লাসেই লেখাইবেন বুঝলেন না এখানে আপনি 5 লাইন পড়াইছেন 5 লাইন রিডিংও ধরছেন এখন আপনার কি করবেন এখন এই 5 লাইনের মধ্যে বিভিন্ন কঠিন কঠিন শব্দ আছে না এগুলো লেখাইবেন শব্দের বানান তাদের হবে শিক্ষা হবে বুঝলেন এখন শব্দ বললে কিন্তু তারা লিখতে পারে না তাইলে হইলো পরীক্ষার মধ্যে লিখতে হবে না প্রশ্ন উত্তর লিখতে হবে না আরেকটা বিষয় বলি দেখেন 25 নম্বর পৃষ্ঠা এগুলো এই ছড়া এই গল্পটা পড়াইছে পড়ানোর পর শব্দার্থ কীভাবে পড়াইছে কৌতূহল অর্থ জানা ইচ্ছা সহজনতার সাথে বারবার পড়াই দিলে এভাবে এগুলো শেষ প্রশ্ন উত্তর আছে না প্রশ্নগুলোর উত্তর দেয় প্রশ্নগুলো কি করবেন আগামীকালকে ক এবং খ আগন্তুক দেখতে কেমন ইসলামকে এই দুইটা লিখে নিয়ে আসবেন এরকম না জি কইতেছে ব্যাককল মানটা এর আর কি প্রশ্ন বের করতে পারবো বই থেকে বের করতে পারবো আমরা নিজে বের করতে হবে না দাগ দিয়ে দিতে হবে যেটা মিলে না ওইটা বোর্ডে লিখে দিতে হবে এটার উত্তর এইভাবে সবাই লিখে আলাদা এক্সট্রা একটা খাতা থাকবে এই প্রশ্নগুলোর উত্তর এইগুলো লেখা থাকবে যখন পরীক্ষা আসবে পরীক্ষার সময় যেন সে পড়তে পারে হ্যাঁ বুঝছেন নি আপনার নিজের উত্তর বের করে দিতে হবে বাচ্চা উত্তর বের করতে পারবো দেখবেন কি লিখে লয়ে এইভাবে শেষ আগন্তক দেখতে কেমন আমি উত্তর দেব আজন্য কৌতূহলীর মতো আগন্তুক দেখতে দেখেন তার চুল কেমনে কি কেমন হ্যাঁ তাহলে সম্পূর্ণ পয়সা বাড়তে হবে হ্যাঁ এটা গল্প বললে আপনি উত্তর পাইবেন ইংরেজি বের করেন শিশু শ্রেণী তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি বাংলা দ্বিতীয় শ্রেণী শেষ